হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় মূলত আইএসসি 2025 ছাত্রছাত্রীদের জন্য। তোমরা বহুদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট করেছিলে যে না পাহাড়ার পরীক্ষা গল্পের উপর একটা প্রশ্নোত্তরের ভিডিও করার জন্য। আজকে আমি তোমাদের সামনে সেই ভিডিও নিয়েই কিন্তু হাজির হয়েছি। তোমাদের সবার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আজকে এমন অনেক ছাত্রছাত্রী হয়তো আছো যারা প্রথম আমার ভিডিওর সামনে বসেছো। তাদের সকলকে আমি প্রথমেই রিকোয়েস্ট করব, অবশ্যই আমার এক্সপ্লেনেশন ভিডিওটা অর্থাৎ না পাহাড়ার পরীক্ষা গল্পের যে এক্সপ্লেনেশন ভিডিওটা তোমরা পেয়েছো আগে আমার এই চ্যানেল থেকে, সেটা আগে দেখো, তারপর আমার এই প্রশ্নোত্তরের ভিডিওটা দেখতে এসো। কারণ তা না হলে কিন্তু তোমরা অনেক জায়গা ভালোভাবে বুঝতে পারবে না। কারণ এক্সপ্লেনেশন ভিডিওতে আমি যেভাবে এক্সপ্লেন করি বিষয়টা, প্রশ্নোত্তরে কিন্তু সেইভাবে এক্সপ্লেন করা সম্ভব হয় না। কাজেই তোমাদের অবশ্যই এক্সপ্লেনেশন ভিডিওটা আগে দেখতে হবে, তারপর প্রশ্নোত্তর নিয়ে তোমরা আলোচনা শুনবে। তাহলে চলো আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করি। প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে লেখক পরিচিতি অংশ থেকে বেশ কিছু বিষয় অবশ্যই ভালোভাবে দেখে নেবে। প্রথম প্রশ্ন, শঙ্খ ঘোষের আসল নাম কি? চিত্তপ্রিয় ঘোষ। দ্বিতীয় প্রশ্ন, কবির বিখ্যাত দুটো গদ্য রচনার নাম লেখো। তোমরা তোমাদের যে টেক্সট বুক আছে সেখানে দেখবে লেখক পরিচিতি বলে একটা অংশ আছে। সেই লেখক পরিচিতি অংশের মধ্যেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অনায়াসে পেয়ে যাবে। ওকাম্পুর রবীন্দ্রনাথ এবং এ আমির বিবরণ, এই দুটো গদ্য গল্পের নাম ওখানে দেওয়া আছে, তোমরা পড়তে পারো। চলে যাব নেক্সট প্রশ্নে, তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থের নাম করো। বাবরের প্রার্থনা অবশ্যই শঙ্খ ঘোষের বিখ্যাত কাব্যগ্রন্থ, কিন্তু আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব তোমরা বাবরের প্রার্থনা ছেড়েও আরও একটা কাব্যগ্রন্থের নাম, যেমন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বা এরকম অন্য একটা নাম কিন্তু অবশ্যই প্রস্তুত করে রাখবে। কারণ অনেক সময় কিন্তু দেখা যায় যে এক্সামিনাররা এই বাবরের প্রার্থনা ছেড়ে দিয়ে আর একটা নাম মানে লিখতে বলতে পারেন। কারণ বাবরের প্রার্থনাটা তোমরা তোমাদের পাঠ্য বিষয়ের মধ্যে পেয়ে এসেছো। এরপর আমরা মূল চ্যাপ্টারের ওপর প্রশ্ন করব। এই না পাহাড়ার পরীক্ষা গল্পের মূল গ্রন্থের নাম কি? মূল গ্রন্থ তোমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছো, ছোট্ট একটা স্কুল। এই মূল গল্প থেকে এই অংশটা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, পরীক্ষাটাও হয়ে উঠলো বেশ একটা মজার ব্যাপার। বক্তাকে কেন, কোথায়, কোন পরীক্ষা বক্তার কাছে মজার হয়ে উঠেছিল? কে কিভাবে তা মজার করে তুলেছিল তা গল্প অনুসারে লেখো। পরীক্ষাটা মজার হয়ে উঠেছিল, বক্তা হচ্ছে আমাদের আজকের যে গল্পের গল্প কথক। এক্ষেত্রে আর একটা কথা তোমাদের অবশ্যই বলে রাখবো, যে তোমরা অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করো যে গল্প কথক কাকে বলে। গল্প কথক তাকে বলে যে গল্পটা আমাদের সামনে বলেন, তোমরা যাকে ইংলিশে ন্যারেটর বলো, তাই কিন্তু এখানে গল্প কথক। তাহলে চলো আমাদের আজকের যে প্রশ্ন আছে, কোথায় কোন পরীক্ষা বক্তার কাছে মজার হয়ে উঠেছিল? বক্তার স্কুলের যে পরীক্ষা, হেডমাস্টার মশাই নতুন সিদ্ধান্ত নিয়েছিলেন না পাহাড়ার যে পরীক্ষা, সেটাই বক্তার কাছে মজার হয়ে উঠেছিল। কিভাবে তা মজার করে তুলেছিলেন তা গল্প অনুসারে লেখো। কে মজার করে তুলেছিলেন? হেডমাস্টার মশাই। কিভাবে বলতে গেলে হেডমাস্টার মশাইয়ের সমস্ত সিদ্ধান্তটা, ছাত্রদের সাথে তার আলোচনাটা খুব সংক্ষেপে বর্ণনা করার পর হৃদয় নামক সেই ছেলেটির যে ঘটনা পরীক্ষার সময়ে, সেটাও কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। অর্থাৎ সমগ্র বিষয়টাই প্রায় লিখতে হবে, কিন্তু সংক্ষেপে নিজের ভাষায়, একেবারে মার্কস ওয়াইজ। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয়? কে কাকে বা কাদের একথা বলেছে? কোন কথাটা খুব লজ্জার বলে বক্তা মনে করছেন? এবং যাদের উদ্দেশ্যে বক্তা কথাটা বলেছে তাদের কাছে সত্যিই কি বিষয়টা লজ্জার ছিল? কে কাকে বা কাদের কাছে একথা বলেছে? হেডমাস্টার মশাই ওই স্কুলের ছাত্রদের কাছে, অর্থাৎ আমাদের গল্প কথকদের কাছে কথাটা বলেছেন। কোন কথাটা খুব লজ্জার বলে বক্তা মনে করেছে? অর্থাৎ যে কোনো পরীক্ষায় যখন ছাত্রদের পুলিশের মতো পাহারা দেয় শিক্ষকরা, সেই বিষয়টা লজ্জার বলে মনে হয়েছে হেডমাস্টার মশাইয়ের কাছে। কারণ একজন ছাত্র এবং একজন শিক্ষকের যে সম্পর্ক, সেখানে অবিশ্বাসের সম্পর্ক গড়ে উঠুক, এটাই লজ্জার, এটা বলতে চেয়েছেন হেডমাস্টার মশাই। এরপরের প্রশ্ন, যাদের উদ্দেশ্যে বক্তা কথাটা বলেছে তাদের কাছে সত্যিই কি বিষয়টা লজ্জার ছিল? এখানে প্রথম দিকে যে অংশটা তোমাদের আছে, যে গল্প কথক বলছেন, আমাদের মনে হয়েছিল যে বিষয়টা লজ্জার নয়, মাস্টারমশাই বোধহয় ভয়কে লজ্জা বলেছেন ভুল করে। সেই প্রসঙ্গটা উল্লেখ করতে হবে, এবং কেন ভয়ের, লজ্জার নয়, সেটাও কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে, যেটা গল্পে আছে। যে গল্পকথক বলছে যে প্রত্যেক পরীক্ষার সময় মানে ঘাড়ে নিঃশ্বাস পড়ে শিক্ষকের, তিনি দাঁড়িয়ে থাকেন, কেউ নিজেদের মধ্যে কথা বলেন। এই যে বিষয়টা, একটা প্যারাগ্রাফের সম্পূর্ণ বিষয়টা তোমাদের কিন্তু সম্পূর্ণ তুলে দিতে হবে।
চলে যাব পরের প্রশ্নে। এরকম করে ভাবিনি বটে আগে, বক্তা গল্পকথক কোন বিষয় সে আগে এভাবে ভাবেনি। এই যে হেডমাস্টার মশাই বললেন যে শিক্ষকের এই পাহারা দেওয়ার বিষয়টা লজ্জার, এবং কেন লজ্জার এই যে ভাবনা হেডমাস্টার মশাই, সেটা এমনভাবে সে ভাবেনি। এভাবে বলতে কিভাবে বোঝানো হয়েছে? হেডমাস্টার মশাই ভাবনার সঙ্গে ভাবনায় যে কথাগুলো মানে বক্তব্যে যে কথাগুলো সেগুলো বলতে হবে। আগে বক্তা বিষয়টা কিভাবে ভাবতো, এটা অনেকটাই আগের প্রশ্নের মতোই হয়ে গেল যে বক্তা বিষয়টাকে লজ্জার নয় ভয়ের ভাবতো, এবং কেন ভাবতো সেটা উল্লেখ করতে হবে। 5 নম্বর প্রশ্নে অবশ্যই যাব, তার আগে একটা কথা না বললেই নয়। তোমরা যারা প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে পারো না তারা অবশ্যই আমাদের চ্যানেলের 8777416211 আমাদের একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করে আমাদের বিভিন্ন নোটস পারচেস করতে পারো। তোমাদের গ্রামার থেকে শুরু করে এসে এমনকি তোমাদের পাঠ্য বিষয়ের সমস্ত বিষয়ের নোটস কিন্তু এখানে অ্যাভেলেবেল। তোমরা যদি মনে করো সেই নোটস অবশ্যই নিতে পারো। আমি অবশ্যই বলবো আমাদের যে নোটস তৈরি করা হয় তা কিন্তু বাজারে বা মার্কেটে যে ধরনের নোটস বুক বিক্রি হয় তার মতো নয়। আমি যে নোটসগুলোর মধ্যে প্রশ্নোত্তর তৈরি করি সেখানে কিন্তু সম্পূর্ণ প্রশ্নোত্তর যদি কেউ তৈরি করে তাতে করে ওই চ্যাপ্টারের ফুল নলেজ বা কমপ্লিট নলেজ যাকে বলে সেটা কিন্তু হয়ে যাবে। এর সাথে সাথে তৈরি হবে তোমাদের প্রশ্নোত্তর লেখার যে স্টাইল, সেটা তোমরা শিখে নিতে পারবে। তবে বারবার বলছি, এই নোটস না পড়লে যে মার্কস ভালো উঠবে না এমন কথা কিন্তু আমি কখনোই বলতে পারি না। অবশ্যই নোটস না পড়লে ভালো মার্কস তোলা যায়, শুধু টেক্সট থেকেই ভালো মার্কস তোলা যায় যদি তোমরা সেটা গুছিয়ে নিজের মতো করে মার্কস ওয়াইজ ভালোভাবে লিখতে পারো। তবে চলে যাব আমাদের পরের প্রশ্নে। কি রাজি তো সবাই? কে কাদের উদ্দেশ্যে এই প্রশ্ন করেছে? কোন প্রসঙ্গে বক্তার এই প্রশ্ন? সকলে বক্তার এই প্রসঙ্গে রাজি হয়েছিল কি? হলে কেন হয়েছিল? কে কাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছে বুঝতেই পারছো, হেডমাস্টার মশাই ছাত্রদের উদ্দেশ্যে। কোন প্রসঙ্গে বক্তার এই প্রশ্ন? এই যে না পাহারার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হেডমাস্টার মশাই নিলেন সেই বিষয়ে রাজি হওয়ার প্রশ্ন। সকলে বক্তার এই প্রসঙ্গে রাজি হয়েছিল কি? অবশ্যই রাজি হয়েছিল। হলে কেন হয়েছিল? কারণ ছাত্রদের কাছে বিষয়টা মজার হয়েছিল। এতদিন কোনোদিন এমন হয়নি যে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে এবং সেই ক্লাসরুমে শিক্ষক নেই, বন্ধ করে দিয়ে শিক্ষকরা চলে গেছেন, এরকম ঘটনা তাদের সাথে কখনো ঘটেনি। এই বিষয়টা সেই কারণেই তাদের মজার হয়েছিল, এবং তারা দেখবে যে গল্পকথক এক জায়গায় বলছে যে ঘরে কেউ থাকবে না, আমরা আমাদের মতো লিখবো, এই বিষয়টা অবশ্যই মজার। সেই যে প্যারাগ্রাফটা, সেই অংশটা তোমাদের তুলে দিতে হবে। চলে যাব পরের প্রশ্নে। ফুর্তির একটা ঢেউ উঠলো গোটা স্কুল জুড়ে। কোন গল্পের অংশ? লিখতেই পারছো। কি কারণে কখন গোটা স্কুলে স্ফূর্তির ঢেউ উঠেছিল? অবশ্যই হেডমাস্টার মশাইয়ের সিদ্ধান্তের কথাটা জানাতে হবে। হেডমাস্টার মশাইয়ের সিদ্ধান্তে পরের বার যে পরীক্ষাটা হবে সেখানে না পাহারার পরীক্ষা হবে, সেই কারণে ফুর্তির একটা ঢেউ উঠেছিল। কিন্তু এই 2 লাইনে কিন্তু উত্তর লিখে দিলে হবে না, তোমাদের 10 মার্কসের প্রশ্ন, কাজে সেটা সম্পূর্ণ গল্প ওয়াইজ তোমাকে লিখতে হবে। চলে যাব পরের প্রশ্নে। তারপর একদিন এসে গেল সেই পরীক্ষা। বক্তাকে কোন পরীক্ষার কথা বলা হয়েছে? সেই পরীক্ষায় বক্তার অভিজ্ঞতা বর্ণনা করো। বক্তা অবশ্যই গল্পকথক। কোন পরীক্ষার কথা বলা হয়েছে? সেই বিদ্যালয়ের শেষ পরীক্ষার কথা। সেই পরীক্ষায় বক্তার অভিজ্ঞতা বর্ণনা করো। এখানে সেই হৃদয় নামক ছেলের যে ঘটনাটা, মানে সেদিন কি কি ঘটেছিল, শেষ পর্যন্ত কিভাবে জয় তিলক হয়ে উঠেছিল, পরিষ্কার বিষয়টা কিন্তু সম্পূর্ণ বর্ণনা করতে হবে। চলে যাব 8 নম্বর প্রশ্নে। তার আগে বলবো, তোমরা অনেকেই পরীক্ষার ভীতি নিয়ে তোমাদের এই বোর্ড এক্সামে যাও। সেই ভীতি দূর করার জন্য আমি অবশ্যই বলবো, তোমাদের যাদের এ ধরনের সমস্যা হয় তারা অবশ্যই আমাদের চ্যানেলের মক টেস্ট ফেস করবে, যেটা সম্ভবত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে বেশ কয়েকটা ডেট তোমাদের জন্য দেওয়া হবে। সেই ডেটগুলোর মধ্যে তোমরা চুজ করতে পারো। সেখানে তোমরা মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে, অনলাইন মক টেস্ট। এবং আমি অবশ্য প্রত্যেককে বলবো যে তোমরা মক টেস্টগুলো যদি দাও তোমাদের কি কি সুবিধা তোমরা পাবে। প্রথম কথা হচ্ছে, তোমাদের এই দুটো মক টেস্ট তোমাদের বোর্ড এক্সামের ভয়টা অনেকটা কাটিয়ে দেবে। 2 নম্বর, তোমরা বোর্ড এক্সামে ঠিক কি ধরনের প্রশ্ন আসতে চলেছে তার একটা নমুনা কিন্তু আমাদের মক টেস্টের প্রশ্ন থেকে পেয়ে যাবে। 3 নম্বর, এই যে মক টেস্টগুলো তোমরা অনলাইনে ফেস করো তার প্রত্যেকটা প্রিন্ট আউট কপি আমার কাছে চলে আসে। সেগুলো কিন্তু আমি খুঁটিয়ে চেক করি এবং তোমাদের কোথায় কোথায় কি ধরনের ভুল সেগুলো কিন্তু একেবারে রিটেন দিয়ে দিই। কাজে সেই ভুলগুলো তোমরা যদি নিজেরা ঠিক করে নাও, শুধরে নাও, তাহলে বোর্ড এক্সামে গিয়ে কিন্তু তোমাদের সেই ভুলগুলো আর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পরবর্তী যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে, এই মক টেস্টে যে প্রশ্ন আমি তৈরি করি সেখানে এসেটা বাদ দিয়ে গ্রামার বা বাকি যে সমস্ত প্রশ্ন থাকে সব প্রশ্নের উত্তর, অর্থাৎ একটা আনসার
আনসার শিট আমি কিন্তু তৈরি করে দিই, যেটা পিডিএফ ফর্মে তোমরা নিজেদের কাছে সেই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবে। কাজে এভাবে মক টেস্ট তোমরা যদি ফেস করো তাহলে অবশ্যই তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যদি করো তোমরা কিন্তু 95%-এর ওপর মার্কস তোমাদের এই বোর্ড এক্সামে অবশ্যই পেতে পারো, এবং আমার এটা বিশ্বাস এবং সেটা আমি বেশ কয়েক বছর ধরে কিন্তু লক্ষ্যও করছি। কাজে তোমরা যারা চাইছো তারা অবশ্যই আমাদের মক টেস্ট ফেস করবে। মক টেস্ট সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। চলে যাব 8 নম্বর প্রশ্নে। তাই ও নিয়ে আর ভাবছিলাম না আমরা। বক্তা কে? অবশ্যই বক্তা গল্পকথক। কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছে? সেই না পাহারার পরীক্ষার দিনে হৃদয় যখন একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসেছে তখন বক্তা বলছে যে ও হচ্ছে স্কুলের সব থেকে ডানপিটে ছেলে, সব থেকে দুরন্ত, এবং এবার যে ও নকল করবে সেটা সবাই বুঝতে পারছে, মানে আর কোনো বাধা নেই, ওকে বাধা দেওয়ার জন্য কেউ নেই। কিন্তু সঙ্গে সঙ্গে তাদের মনে পড়ছে যে হেডমাস্টার মশাই কিছু কথা বলেছিলেন। আচ্ছা, প্রসঙ্গতে কিন্তু হেডমাস্টার মশাইয়ের কথাটা বলবে না। পরের প্রশ্নে লক্ষ্য করো, এই প্রসঙ্গে বক্তার না ভাবার কারণ কি ছিল? এই প্রশ্নের উত্তরে কিন্তু তোমরা অবশ্যই বলবে যে হেডমাস্টার মশাই কি বলেছিলেন যে কেউ যদি এর পরেও নকল করে তাহলে তার দায় তার নিজের, তার দায়িত্ব কিন্তু কোনো মতেই শিক্ষক নেবেন না। অর্থাৎ চরিত্র গঠনই যে মাস্টারমশাইয়ের মূল মানে বিষয় ছিল, তার জন্যই কিন্তু মাস্টারমশাই কথা বলেছিলেন, এবং সেই কারণেই বক্তা এই নিয়ে আর ভাবেনি, বা বক্তার আর যে সহপাঠীরা তারাও আর ভাবেনি। শেষ পর্যন্ত সেদিন কি ঘটেছিল? হৃদয় সাদা খাতা জমা দিয়েছিল, হৃদয় কোনো রকম অসৎ উদ্দেশ্যে অসৎ কাজ সেদিন করেনি, এবং শেষ পর্যন্ত জয় তিলক উঠেছিল মাস্টারমশাইয়ের গলায়, কপালে, সেই সঙ্গে ছাত্রদের কপালে, এবং কেন সেটাও কিন্তু তোমাদের বলতে হবে। চলে যাব 9 নম্বর প্রশ্নে। আত্মমর্যাদায় গরিয়ান হয়ে লিখে যাচ্ছিলাম আমরা। কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে? অবশ্যই গল্পকথক। প্রসঙ্গ বলতে গেলে কিন্তু তোমাকে ওই সময়টা উল্লেখ করতে হবে যে কেন, কোন সময় বলেছে। তারপর আত্মমর্যাদায় গরিয়ান হওয়ার অর্থ কি? আত্মমর্যাদায় গরিয়ান মানে আমার নিজের মর্যাদার জন্য যখন আমি নিজে গর্বিত অনুভব করি, মানে গৌরব অনুভব করি, তখন তাকে আত্মমর্যাদায় গরিয়ান বলে। নেক্সট প্রশ্ন, কে কিভাবে বক্তাকে আত্মমর্যাদায় গরিয়ান করে তুলেছিল? অবশ্যই হেডমাস্টার মশাই করে তুলেছিল, কিন্তু সব দায়টাই যে শিক্ষক বা হেডমাস্টার মশাইয়ের মধ্যে পড়বে তা কিন্তু নয়। ছাত্ররা যদি তাদের সেই বিশ্বাসটাকে না রেখে নিজেরা তাদের মতো করে নকল করত, অসৎ কাজ করত, তাহলে কিন্তু এই আত্মমর্যাদা তারা লাভ করতে পারত না। কাজে হেডমাস্টার মশাই বা ওই স্কুলের অন্যান্য শিক্ষকদের যেমন ক্রেডিট ছিল বিষয়টায়, তেমনই কিন্তু ছাত্রদের অনেকটাই দায় ছিল নিজেদের চরিত্র গঠনের জন্য। এটা তোমাদের বলতে হবে। চলে যাব আমরা পরের প্রশ্নে। কিন্তু সেই ফাঁকা খাতা, সেই শূন্য খাতায় সেদিন যেন হয়ে উঠতো হেডমাস্টার মশাইয়ের মস্ত এক জয় তিলক আমাদেরও। কোন গল্পের অংশ প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য লেখো? গল্প তো বুঝতেই পারছো। আর এক্ষেত্রে একটা কথা বলি, অনেকে কোন গল্পের অংশ বললেই মূল গ্রন্থের নামও বলে দাও। মূল গ্রন্থ কিন্তু এখানে চাওয়া হয়নি, কোন গল্প থেকে লাইনটা তোলা হয়েছে বা উদ্ধৃতিটা তোলা হয়েছে সেটা কিন্তু চাওয়া হচ্ছে। কাজে এক্সট্রা লিখে দিলে এক্সট্রা মার্কস পাবে তেমনটা নয়। হয়তো মার্কসটা তোমার কাটা যাবে না, কিন্তু এই যে 2 লাইন তুমি এক্সট্রা লিখবে তার জন্য এক্সট্রা সময়টাও তোমাকে দিতে হবে, কিন্তু সেই সময়টা তোমার কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে যতটুকু চাওয়া হবে ততটুকুই লিখবে। পরের পাঠ প্রশ্ন, কোন প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য লেখো? ওই যে বললাম কিভাবে জয় তিলক হয়ে উঠেছিল ঘটনাটা বলবে, এবং ঘটনাটার নিরিখে কিভাবে মাস্টারমশাই নিজের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তটা যে তিনি ভুল নেননি, ছাত্রদের চরিত্র গঠনের জন্য তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই জন্য তিনি জয় তিলকটা পড়লেন, ছাত্ররা তার মর্যাদাটা রেখেছে, তার সম্ভ্রমটা রেখেছে, মান সম্মানটা রেখেছে, আর অন্যদিকে ছাত্ররাও শিক্ষকদের অসম্মান করেননি বা তাদের এই বিশ্বাসের কোনো রকমভাবে দ্বিচারিতা করেননি। এই কথাগুলো বলে আনসারটা শেষ করবে। চলে যাব পরের প্রশ্নে। অল্প কিছুদিন পড়াশোনা করে বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা। কে কার প্রসঙ্গে কথা বলেছে? গল্পকথক হৃদয় সম্পর্কে বলেছে। সে বলতে কাকে বোঝাচ্ছে? এরকম প্রশ্ন আসতে পারে, হৃদয়কে বোঝানো হচ্ছে। এরপর উদ্দিষ্ট ব্যক্তির সম্পর্কে যা জানো তা লেখো। হৃদয় সম্পর্কে গল্পকথক আমাদের এই গল্পে যা যা বলেছে সবটাই কিন্তু তোমাদের বলতে হবে। এমনকি হৃদয় নামটা যে আমাদের গল্পকথক বলছে মনে করা যাক তার নাম হৃদয়, সেটাও কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে।
উদ্দিষ্ট ব্যক্তির চারিত্রিক পরিবর্তনের কারণ কি ছিল বলে তুমি মনে করো? এই পরিবর্তনের কারণ ছিল হেডমাস্টার মশাইয়ের সিদ্ধান্ত। আমরা জানি যে কোনো মানুষকে যদি একবার বিশ্বাস করা যায় তাহলে হয়তো সে বিশ্বাসের মর্যাদাটা রাখবে, অর্থাৎ প্রত্যেক মানুষকে একবার অন্তত সুযোগ দেওয়া উচিত। এবং হৃদয়কে সেই সুযোগটা যখন হেডমাস্টার মশাই দিয়েছিলেন তাতে করে কিন্তু সে তার চরিত্র গঠন করতে সাহায্য হয়েছে, এই বিষয়টা কিন্তু তোমাদের বলতে হবে। চলে যাব পরের প্রশ্নে। না পাহারার পরীক্ষা গল্পে হেডমাস্টার মশাইয়ের কোন সিদ্ধান্ত কিভাবে ছাত্রদের অন্য একটি শহরে অন্য স্কুলে পরীক্ষা দিতে গিয়ে মর্যাদা লাভ ঘটিয়েছিল তা গল্প অনুসারে লেখো। প্রথমে উল্লেখ করবে অন্য স্কুলে কি পরীক্ষা দিতে গেছিল, কিভাবে মাস্টার মশাইয়ের মানে ওই অন্য স্কুলের মাস্টার মশাইয়ের কাছে নিজেদের গৌরবকে রক্ষা করতে পেরেছিল, তারপরে বলবে কেন সেটা সম্ভব হয়েছিল, হেডমাস্টার মশাইয়ের সিদ্ধান্তের ফলে যে এটা সম্ভব হয়েছিল, মানে ওদের একটা অনুশীলন হয়ে গিয়েছিল বিষয়টায়, সেটা কিন্তু উল্লেখ করে পরিষ্কারভাবে নিজের ভাষায় বিষয়টা লিখতে। চলে যাব পরের প্রশ্নে। পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা? কে কাদের এই প্রশ্ন করেছে? হেডমাস্টার মশাই ছাত্রদের এই প্রশ্ন করেছে। চোর পুলিশের খেলা বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন? চোর পুলিশের খেলা বলতে আমরা জানি চোরকে সবসময় পুলিশ তাড়া করছে বা তাকে সবসময় একটা পাহারার মধ্যে রেখেছে, এই বিষয়টাকে বোঝাতেই আমাদের গল্পকথক বা লেখক চোর পুলিশের খেলা শব্দ কথাটা ব্যবহার করেছেন। কোন প্রসঙ্গে বক্তা এই প্রশ্ন করেছেন তা গল্প অনুসারে লেখো। প্রসঙ্গ মানেই কিন্তু কোন ঘটনায় কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছে সেটা উল্লেখ করতে হবে। এবার গল্প অনুসারে মানে তোমাকে পুরো ঘটনাটা অবশ্যই বলতে হবে, নাহলে বিষয়ে আসতে পারবে না। এটা হলো সম্পূর্ণ বিষয়। আচ্ছা, লাস্ট প্রশ্নে অবশ্যই যাব। তার আগে একবার তোমাদের সবাইকে বলবো, আমার চ্যানেলে কিন্তু যারা দেখো রেগুলার ওয়েতে আমার চ্যানেল দেখো, তাদের মধ্যে 70% ছাত্রছাত্রী কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি সেই অনুপ্রেরণা পাবো না তোমাদের ভিডিও করার জন্য, ঠিক যে কারণে আমার ভিডিওটা কিন্তু ধীরে ধীরে কমতে বসেছে। কাজে আমি তোমাদের সকলকে বলবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এটা আমার মনোবলকে বাড়াবে, সেই সঙ্গে তোমরাও উপকৃত হবে। চলে যাব লাস্ট প্রশ্নে। না পাহারার গল্প গদ্যটি থেকে তুমি কি শিক্ষা লাভ করলে তা গল্প অনুসারে লেখো। এই প্রসঙ্গে তোমার মতামত দাও। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে না পাহারার পরীক্ষা গল্পটা তোমাদের ঠিক কি বিষয়ে শিক্ষা দিয়েছে, অর্থাৎ একবার বিশ্বাস করা, প্রত্যেক মানুষকে সুযোগ দেওয়া। বিশ্বাস করার পর যদি ঠকা যায়, তোমরা এক্ষেত্রে একটা রবীন্দ্রনাথের উক্তি অ্যাপ্লাই করতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে অবিশ্বাসের যন্ত্রণার চেয়ে বিশ্বাস করে ঠকাও ভালো। অর্থাৎ প্রতিনিয়ত একটা অবিশ্বাসের যন্ত্রণা আমাকে যেমন দগ্ধে দগ্ধে মারে, সেটা যদি আমি না করে একবার বিশ্বাস করি তাহলে একবার মাত্র ঠকবো, প্রতিনিয়ত কিন্তু আমি যন্ত্রণাটা পাবো না। ঠিক তেমন হেডমাস্টার মশাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে করে যদি ছাত্ররা সেদিনকে ঠিকভাবে পরীক্ষা না দিত, তারা যদি অবিশ্বাসের কাজ করত, তাহলে হেডমাস্টার মশাই নিশ্চয়ই পরবর্তী পরীক্ষায় তার সিদ্ধান্তটা বদলাতেন। কাজে একবার তো দেখা যেতেই পারে, সুযোগ দেওয়া যেতেই পারে, এই বিষয়টাই আমরা শিক্ষা লাভ করলাম। এবং শেষে যে মতামত চাওয়ার বিষয়টা বলা হয়েছে, অবশ্যই তোমার মতামতকে লেখকের যে শিক্ষণীয় বিষয় তার সাথে এক করে দেখাবে সবসময়, এবং সেই প্রসঙ্গে বলবে যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, বর্তমান যে পরিস্থিতি, তাতে করে স্কুলের ক্ষেত্রে এই বিষয়টা একবার মানে দেখা যেতেই পারে, কিন্তু বিভিন্ন যে বোর্ড এক্সাম বা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম, সেখানে কিন্তু এটা অ্যাপ্লাই করা সম্ভব হবে না। কারণ যদি কোথাও কোনো গলদ থেকে যায় তাহলে সম্পূর্ণ পরীক্ষাটা বাতিলের পর্যায়ে চলে যেতে পারে। কাজেই এটা শুধুমাত্র স্কুল লেভেলেই বা মানে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু তাদের যে নিয়মানুগ পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রেই মানে এটাকে কার্যকরী করা যেতে পারে। এভাবে তোমরা তোমাদের লেখা শেষ করবে। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।